নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো কলার গুড় দিয়ে মালপোয়া। তার জন্য এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি, একটা বাটিতে নিয়ে নেব। আর যতটুকু চালের গুঁড়ি নিয়েছি তার অর্ধেক নিয়েছি ময়দা, ময়দাটাও দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। বন্ধুরা, এখানে আমি নিয়েছি কলার গুড়, আর এটা আমি বিচি কলা দিয়ে গুড়টা তৈরি করেছিলাম। আপনারা যদি চান এই কলার গুড়টা কিভাবে বানিয়েছি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর এটা কিন্তু দারুণ একটা সেন্ট হয়, আর মালপোয়াটা বানালেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এখন আমি এই গুড়টাও দিয়ে দেব। দেখুন কত আঠালো হয়েছে। এখন অল্প জল দিয়ে বাটিটা ধুয়েও দিয়ে দেব। আর এই গুড় দিয়ে আপনারা পিঠে, পায়েস, নাড়ু, মুয়া যে কোনো কিছুই করে খেতে পারবেন, সবকিছুই কিন্তু ভালো লাগে। এখন আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে। আর আপনাদের যদি মনে হয় যে গুড় দিয়ে মিষ্টিটা ঠিকঠাক হবে না, তাহলে এর মধ্যে কিন্তু একটু চিনিও মিশিয়ে নিতে পারেন। তবে আমি আর চিনি দেব না, এটা দিয়েই মিষ্টি হয়ে যাবে। খুব মিষ্টি হয়েছে গুড়টা, আমরা এমনিতে খেয়ে দেখেছি। আমি ভালো করে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে কিন্তু মালপোয়াগুলো খুব ভালো হয়। এখন আমি অল্প অল্প করে জল দেব আর একটা বেটার বানিয়ে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যেন গুটি না থাকে। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি 10 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিয়েছি। আর আমি হাত দিয়েই করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব বেশি পাতলাও থাকবে না, খুব ঘনও থাকবে না, ঠিক এরকম থাকতে হবে। আর আজকে আমি রেস্টে রাখবো না, সোজাসুজি আমি বানিয়ে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। এবার আমি ব্যাটারটাকে একটু নেড়ে নেব। এখন 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু এভাবে তেল দিয়ে দেব। এখন আমি উল্টে দেব। এবার দেখুন বন্ধুরা, তেলের উপরে ভেসে উঠেছে ফুলে। আবারও উল্টে দিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, যেহেতু কলার গুড় দিয়ে বানিয়েছি তাই খুব সুন্দর একটা সেন্ট বের হয়। এতেই কিন্তু খুব টেস্ট আসে মালপোয়া পিঠাটা। আমি আবারও উল্টে পাল্টে এভাবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, মালপোয়া ভাজার ক্ষেত্রে সবসময় কিন্তু তেলটা একটু কম দেবেন। যদি আপনারা তেল একদম কড়াই ভর্তি করে দেন, তাহলে কিন্তু কোনোদিনও মালপোয়াটা ফুলবে না। এই যে দেখুন, আমাদের এই মালপোয়া ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আবারও আমি বেটারটাকে একটু নেড়ে নেব। যতবার আমি পিঠাগুলো ভাজবো একটু বেটারটাকে নেড়ে নিতে হবে। আমি 1 হাতা বেটার দিয়ে দিচ্ছি। এবার উল্টে দেব। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন এবার কিন্তু ফুলে উঠছে। যখন ফুলতে থাকে তখন কিন্তু আপনিতেই তেলের উপরে ভেসে উঠে। আবারও উল্টে দিচ্ছি। সুন্দর একটা কালারও এসছে। আমাদের এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো মালপোয়া ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলো কলার গুড় দিয়ে মালপোয়া বানানো হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন। এখন আমি ভিতরটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে।
আর এভাবে যদি আপনারা একবার মালপোয়া বানিয়ে খান, বারবার খেতে ইচ্ছে করবে, এতই সুস্বাদু হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।